আল্লাহ তাআলা লাইলাতুল কদরের ফজিলত ও মর্যাদা সম্পর্কে কুরআনে বলেন, নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি মর্যাদাপূর্ণ রাতে। আপনি কি জানেন মহিমাময় কদরের রাত কি? মহিমান্বিত কদরের রাত হল 1000 মাস অপেক্ষা উত্তম। এ রাতে ফেরেশতাগণ ও রূহ হযরত জিবরাইল আলাইহিস সালাম তার প্রভুর অনুমতি ও নির্দেশ নিয়ে অবতরণ করেন, সব বিষয়ে শান্তির বার্তা নিয়ে। এই শান্তির ধারা চলতে থাকে ফজর পর্যন্ত। সূরা কদর। পবিত্র কুরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা এই রাতের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। যে মাসে কুরআন নাজিল হয়েছে সে মাসের কথাও আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে উল্লেখ করেছেন এভাবে, রমজান মাস, যে মাসে কুরআন নাজিল হয়েছে মানবের দিশারি ও হিদায়াতের সুস্পষ্ট নিদর্শন রূপে। সূরা বাকারা আয়াত 185। মর্যাদার এ রাত পেলে মুমিন বান্দা আল্লাহর কাছে কি প্রার্থনা করবেন, কি চাইবেন, এ সম্পর্কে হাদিসে একটি বর্ণনা এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আপনি বলে দিন, আমি যদি লাইলাতুল কদর কোন রাতে হবে তা জানতে পারি, তাতে আমি কি দোয়া পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। ইতিকাফের অন্যতম উদ্দেশ্য হল শবে কদর প্রাপ্তি। রমজানের এই শেষ দশক ইতিকাফ করলে শবে কদর প্রাপ্তি প্রায় নিশ্চিত হয়ে যায়। ইতিকাফের মূল কথা হল সবকিছু ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের নিয়াতে কদরের রাত জেগে ইবাদত করবে, তার অতীতের গুনাহসমূহ মাফ করে দেয়া হবে। সহিহ বুখারী। শবে কদরের আমলসমূহ। 1. নামাজ। নফল নামাজ, তাহিয়াতুল ওযু, দাখলুল মসজিদ, আওয়াবিন, তাহাজ্জুদ, সালাতুত তাসবিহ, তাওবার নামাজ, সালাতুল হাজত, সালাতুল শুকর ও অন্যান্য নফল নামাজ। 2. নামাজে কিরাত ও রুকু সেজদা দীর্ঘ করা। 3. কুরআন শরীফ পড়তে হবে। সূরা কদর, সূরা দুখান, সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসির, সূরা ইয়াসিন, সূরা তাহা, সূরা আর রহমান ও অন্যান্য ফজিলতের সূরাসমূহ তিলাওয়াত করা। 4. দুরূদ শরীফ বেশি বেশি পড়া। 5. তওবা ইস্তিগফার অধিক পরিমাণে করা। 6. দোয়া কালাম, তসবিহ তাহলিল, জিকির আজকার ইত্যাদি করা। 7. কবর জিয়ারত করা। 8. নিজের জন্য, পিতামাতার জন্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও সব মুমিন মুসলমানের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং দেশ ও জাতির কল্যাণে সমৃদ্ধির কামনায় দোয়া করা।